মাগরিবের পরে মা বাত্তি লইয়া মুরগা বিচারে হেতারা ঘরে গেছে জাফা এই গলা চলা মুরগা সাউট আপনার ঘর আইসে নি না গো বই দেখছি না। আর হেবাড়াই গিয়ে ছাগলের সব বিচারে বেড়ায় ছাগলের সব বিচারে এই ঘরে সেই ঘরে গিয়া আমরা ছাগলের সব আইসি নি সাদা কালার চিঠা ফাঁকড়া হেবাড়ায় বিচারে ছাগলের চাও এবিড়ি বিচারে মুরগার চাও তেও গড় নাই তাইও কলেজ তেহনো আইসা না মারও খবর নাই বাপেরও খবর নাই মুরগার ছাওয়ার দাম আছে ছাগলের ছাওয়ার দাম আছে তোমার জিফুতের দাম নাই ঠিক কিনা যদি তোমার জিফুতের দাম থাকতো তাহলে তুমি হারিকেন লইয়া টর্চ লাইট লইয়া তুমি দৌড়াইয়া কলেজও গেল 8টা বাজে গেছে গা তাই দিয়ে হনো আইসা না তুমি মাইকে কইল একটা ফোলা হনো দিয়ে আইসা না তে কো তুমি মসজিদের ইমাম সাহেব দেখা কইল হুজুর তো কোনো সময় বাইরে থাকে না কিন্তু মাইকে কনছেন তার নাম আনোয়ার হোসেন তার পিতার নাম আমি তার আব্বা কনছেন তে কই আছে কিন্তু আইতো আমি তো হুজুর ঘুরতাম পারি না খাইতাম পারি না ভিতরে কিছু যায় না আমার ফুতে কো আন্দার হইয়া গেছে গা না মার খবর আছে না বাপের খবর আছে মাইয়া সাইডা দিয়া রাখছে ফলা সাইডা দিয়া রাখছে ওহন আপনি বিচারেন তে নেশা করে তে নেশা কি পয়লার দিন করছেননি আপনি তারা নেশা শিখাইছেন ঠিক কিনা কি কারবার কি সাইডা দিয়া রাখছেন কিন্তু মানুষ বানাইতেন না পারলে জন্ম দেওয়া ঠিক হয় নাই। আপনার থেকে মনে মনে কইতাছেন হুজুরেন না বালা লাভ হইছে ওয়াজ মাত্র শুরু হয় না দইরা বইয়েন আর আনবেন হুজুর দাবাত দিয়া সেরা বেড়া লাগাই দিয়া যায় জ্ঞান যেন রুচি না থাকে তোর আরো ওয়াজের আব্বা কলজাটা ফাইটটা যায় গিয়া দুঃখে কলজাটা ফাইটটা যায়। আচ্ছা ফলাফেন্ডি আপনারা গালাগালি করেন ফলাফেন্ডে দম খান ফলাফেন্ডি খারাপ ছিল না এটি বংশাবলী ফলাফাইন এটির গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত এটির ভিতরে মুসলমানের রক্ত এই ফলাফেন্ডি এরকম হইল কেন আমাদের দুর্বলতার কারণে ঠিক কিনা যে দুনিয়া লইয়া ভাগল হইছে খালি টেহা কামাই করেন ফলার চিন্তা নাই টেহা কামাই করেন মার চিন্তা নাই মজার মজার খাইতে আছেন বিল্ডিং তুললে বুঝি সুখ হয় বিল্ডিং তুললে সুখ হয় হগিন্দি বেডি বালা এ বেডি হুতনের আগে ঘুমে ধরে ওই কুটিপতির ঘুম নাই চুরির টাকায় হারামে আরাম নাই ঠিক কিনা হগিন্দি বেডি আপনার তে ভালো আছে সারাদিন ভিক্ষা করিয়া হুতনের লগে লগে নাক ডাক্কা ঘুম আর আপনি ওষুধ দিয়া ঘুমাইতেন পারেন না ইঞ্জেকশন দিয়া ঘুমাইতেন পারেন ঘুমাইবেন কেমনে স্বপ্নে দেখেন পুলিশ চোখটা বন্ধ করলে দেখে যে পুলিশে বিচারে ওই যে রাস্তার গম চুরি করে রয়েছে বিস্কুট চুরি করে খাইয়া বইয়া রয়েছে ঠিক নিও এই আপনারা করবেন চেয়ারম্যান ধরছে না বাংলাদেশের সব চেয়ারম্যান গম চুরি করা চেয়ারম্যান না আমি আপনার চেয়ারম্যান সম্পর্কে জানিও না সারা বাংলাদেশের সব ইউনিয়নের চেয়ারম্যান খারাপ না অনেক আল্লাহর ওলি বাংলাদেশের চেয়ারম্যান আছে আমার লোকের সাক্ষাৎ হয়েছে সুবহানাল্লাহ খারাপ হইতে চেয়ারম্যান লাগে না খারাপ হইতে মেম্বার লাগে না খারাপ হইতে এমপি লাগে না খারাপ ও আজাইরা মানুষও খারাপ হইতে পারে এই খারাপের উদাহরণ দিলে চেয়ারম্যান চেয়ারম্যানের উপরে পড়তেছে রে আপনাদের ভ্রান্ত ধারণা এগুলো আপনি বালা চেয়ারম্যানের খারাপ গম খাইয়ালায় আর বুড়ার আগে নির্বাচনের আগে ভোট বেচা টেহা হয়ে গেল ভোটের আগে নির্বাচনের আগে ভোট বেচা টেহানি খায় কেডা চেয়ারম্যানের নইলে দেয় আর কি টেহা খায় কেডা আপনারা ভালো মানুষ তাতে খান কিরে আপনি খান কেনা টেহা আসেনি এই কারবা কথা তো আরেকটা মনে পড়ছে নাকি কইলে তা আচ্ছা দেখুন কথা মনে পড়তেছে আর হগলবেলা কইয়া দিয়া যায় আর আইডা না মার হাবা কয় না রে আমি তখন ওয়াজ করি একবারে নতুন ওয়াজি এত বেশি দাওয়াত নাই সিফা সাফাত উডানো কলা বুড়ার সিফাত এই যেখানে এই দিই মাইক বাজে তো গিয়া কইতাম ভাই ওয়াজ পারি কোথাও টাইম দিয়েন তখন এই দিলে দিত না দিলে নাই ওহন তো হ্যাঁ তো ওয়াজ বিচারতাম আর ওহন ওয়াজে বিচারে মার হাবা কয় না তো তা আমার একখানা মাহফিল আছে মাহফিল সাইডা আমি এই ঘরে শুয়ে রয়েছি তা আমার এক স্বাস্থ্য ভাই আমার ডাক দিছে ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন দাওয়াত আইসে কি আর গুম দাওয়াতের কথা শুনলে কি আর গুম কি আর খাটা দাওয়াত আইসে শূন্য ওইটা দৌড়াইয়া গেলাম ইয়া গেলাম বাড়ি ওই মুরাদনগর
বাপুরে মুরাদনগর ইয়া ইয়া হ্যাঁ আমার ওয়াজ শুনছেন করতে হুজুর আপনার এলাকার একবার আপনার এগুলো বিয়া করছে হ্যাঁ বাড়া ওয়াজ শুনে গেছে আমারে ফাড়াইছে কাম লাগলে খেত বেচ চালাই বা আপনার এবিলে নিয়ে দিতাম। তো আমি তো অনেক গরম বক্ত না আমার, তো ইয়া এমনি ওয়াশ টোয়াজ আমি তো বাইজি গেলাম ভাই ইয়া 2001 সালে 1 অক্টোবর বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল তখন। তা আমি গেলাম এই যে গত কিছুদিন আগে যে নির্বাচন হইল নির্বাচন কেমন হয়েছে? এবার আমার দিকে হাসি দিয়া কয় হুজুর নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন আপনার মনটাই খুব ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি এই কথা কই আমি তা কই ঘটনা আছে তো আমি কই কিরা কই হুজুর আমরা মুরাদনগর নির্বাচনের আগে যা একটা ঠেয়ার খেলা হয়েছে আমি কিরা কয় আমি একদিন রাইতে হইতে পারিছি রাইতের বাজে 2:30 আমার ডাক দেয় তুই উঠেনো কয় হুজুর ফালদে উঠতে লাইছি। আমি এত রাইতে আপনি এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো কম্মালা উঠন লাগে গাড়া ঘুম দেই না। তো উঠছেন পরে কই উঠছি পরে আমার এক বাড়া কয় নেন 1500 টাকা হারায় 500 টাকা নোট 3টা আমার হাত দিয়েছে। আমি কই তুমি কি আমার কাছ থেকে কিছু কিনবা? কয় না। তো আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কয় তো 1500 টাকা দাও কিতা? কয় ভাইসা শুনছেন না? কই কিতা? আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা দাম উঠছে। আপনার ঘরে 3 বুট 3 5 1500। আমি কই হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজের লাগিয়া বুট বেচ্চা টেহা খান ইয়া বুট বেচ্চা টেহা খাইছে? কয় না হুজুর 1 সপ্তাহ আগে আমি টেহা করি না মানুষ। আমি কই নির্বাচনের কয়দিন আগে ঘটনা? কয় 1 সপ্তাহ আগে। তো আমি কই টেহা নিছেন আপনি 1500? কয় জি না হুজুর। আরে ওরে জীবনও আমি ধরছিও না টেহা। আমি কিতা কইছে? কয় তা আমি কইছি ও নির্বাচনের 1 সপ্তাহ আগে প্রতি বুট 500 উঠছে আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম ফরতাম না। মুসলমান আমরা মুসলমান জান্নাত যাওয়ানের লেগিয়া আমরা কি মুষ্টুস তাওয়াইতে আছে দাড়ির মধ্যে কলম দিয়া কস করছে আর কালা ওই এবার রেডি হইতে আছে আতর টাতর দিয়া সুরমা কাজল দিয়া এবার রেডি হইতে আছে জান্নাত যাইব প্রতি বুট কত উঠে নাচাইয়া টেহা রাখতে পারত। কারবার গেছে নি রে কথা কেন গেছে নি র আরো জঘন্য ঘটনা আছে তো কইলেটা 1 লাখ টাকা হলে বালিশের তলে হইতে পারিস 1 লাখ কথা কেন না কয় লাখ 1 লাখ টাকার বালিশের লগে লইয়াতে হইতে পারিছে তার বউয়ে কাম টাম সাইডে হুত্তে আইসে পরে কইছে হেগুল যাক ঠেলা দিছে পরে বালিশের তলের তো টেহা পড়ে গেছে। এমনি আপনার কাছে 3 টাকা থাকতে মাদানি তুই করলাম ফেস আনতেন ফেস দিয়ে আনলেন না কয় এটা ফরে আইসে টেহা কই ফেসেন টেহা ওই যে নির্বাচনের যাবেটা খেলুইছে 1 লাখ টাকা দিছে আপনার 1 লাখ টাকা দিছে কাম বাড়ি কি দিছে নি পুরা বাড়ির 100 বুট 1000 করে প্রতি বুট পুরা বাড়ির 100 বুট এই 1 লাখ টাকা আমি গিয়া কইছি আমার কথায় বাড়ির মানুষ উডে বয় তা এই কথা হুন্না সেটা হাবারা কইছে তো আপনার পুরা বাড়ির 100 বুট এই 1 লাখ টাকা আপনারে দিলাম আমি ওখানে দিলাম বেডিয়ে খুব রেজালা বেডি আর কি বেডিয়ে কয় কিতা কইছে বাড়ির কিতা হগলে কিতা করে কই উডে আর বয় বেডিয়ে ধমক দিয়া কয় আমি যে তোমার বউ আমি তোমার কথা শুনিনি বাড়ির মানুষ শুনতো টেহা ফেরত যাইও হুত্তে হইলে টেহা ফেরত যাইও তাতে যাও বেড়াই তার কাছে এই জায়গাটা দুর্বল না এবারে কি বাইরে আনবো হুতন লাগতো না বেড়া কি হবো টেহা দিয়ে আর পরে কাঁদতে কাঁদতে বাইতে ইয়ে হচ্ছে নাউজুবিল্লাহ কোন নাকি রে কই যারা ফাইটটা জায়গা আমরা মুসলমান কই ওয়াজ করতাম আমরা মুসলমান এত সোজা মুসলমান এত সোজা রঙের গড়া দৌড়াইতে আসো মনটা যা ধরে তাই করে জান্নাত তো যাইব গা আরে বলে জান্নাত তো মামুর বাড়ির আবদার তো মামুর বাড়ির আবদার গেলে তোমার জান্নাতে দিয়া লাইব এই আশায় তুমি দোহান বাড়ি খাইতে আসো কদ্দুরা চিন্তা কইরা নাব্বা দাড়ি ফাইকা গেছে গা চামড়া হড় হয়ে গেছে গা বাঁচবেন আর কয় বছর কাইক দেন এখন ফরে গিয়া হ্যাঁ সাফারের লোক এই সাফার দাঁত হ্যাঁ বাড়ি খায় এরপরও তো বদলাম না এরপরও নামাজের নাম দিয়া সাহেস্টলো বইয়া কতক্ষণ সিনেমা সার এরপরে নামাজ ফেরা বাইতে ইয়েন আব্বা একটু চিন্তা করেন দিন সবজি একরকম না
ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় নবী, আল্লাহর এক মকবুল বান্দা। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। খুব খেয়াল, ইদ্রিস আলাইহিস সালামের কাছে একদিন আজরাইল আসলেন ওই এলাকায়। আজরাইল আইসা চিন্তা করলো, এলাকায় যখন আসছি নবীজির লোক একটু, এই নবীর লোক একটু দেখা কইরা যাই। ইয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল আপনাকে সালাম। ইদ্রিস কয় ওয়ালাইকুম আসসালাম। কারাইডা কানে আজরাইল না কই কই আইসলা, ওই হে বেদ কুদ্দুচারে লইয়া যাইতাম ইসলাম, তো মনে করলাম আপনার বাড়ির কাছে আইসি একটু দেখা কইরা যাই, এর লেগে আপনার লগে দেখা করতাম আইলাম। সুবহানাল্লাহ কয় না? আবার ইদ্রিস কয় বসো, তোমারে বিশ্রাইতে আসি, কথা আছে। আবার ইদ্রিস নবী কয় আজরাইল তোমার লগে আমি বন্ধু পাততে চাই, তোমারে বন্ধু বানাইতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম যখন আজরাইলকে বললেন তোমাকে বন্ধু বানাতে চাই, আজরাইল কয় বন্ধু বানানার যায় বানান, সময়ের পরে 1 সেকেন্ডও রাখা হবে না। দুস্থ বানাইতেন স্যার, বন্ধু বানাইতে। এই ঠাস ঠাস কিসের আওয়াজ হয়? বন্ধ করে ফেল ফারুনি, হ্যাঁ বন্ধ কর। অহনার হয়নি, খেয়াল করো। আমিন বলো, জোরে বলেন, আরো জোরে। ইদ্রিস আলাইহিস কত মনে আছে নি? আজরাইলে কয় ভাই দুস্থ বানানার যায় বানান, সময়ের পরে কইলাম রাখতাম পারতাম, হাসরাম দিয়া লাই কাও আমি কি তোমার থাহনের লিখে দুস্থ বানাইছি? কত দুস্থ বানাইছেন কি রে? দুস্থ ফত্তান চান কি রে? দুস্তি কেন বানাইতেন চান দুস্থ? কয় 3টা কারণে দুস্থ বানাইতাম চাই। কয় কিটা? কয় শুধু একটা কাম করো, তুমি 3বার আমারে মৃত্যুর আগে 3বার শুধু মনে করাই দিও সময় শেষ, এটার লেগে তোমার দুস্থ বানাইতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমি নি আবার বুঝলা যাই যাই, আমি নি মনটা যা ধরে তা করা শুরু করি, তুমি 3বার আমার রিমাইন্ডার দিবা। ইদ্রিস দোস্ত 3 মাস, দোস্ত 2 মাস, দোস্ত 1 মাস, রেডিয়ন সামনের মাসের 30 তারিখ আইতে আসি। এই 3টা কথা আমার কিন্তু স্মরণ। সুবহানাল্লাহ কয় না রে? ইমান দেখছেন নি কারে কয়? মরণের লেগে প্রস্তুতি নেওয়ার লেগে দুস্থ ফাত্ত চায়। এখন কয় এই আজরাইল কহ এইটা ফারাম, এইটা আমি ফারাম। আপনারা হায়াত দিতাম পারতাম না, তবে আপনারা আমি এই কামটা করতাম ফারাম, যে 3বার আপনারা রিমাইন্ডার দিতাম ফারাম। ইদ্রিস নবী আশায় রয়েছে। একদিন আজরাইল আলাইহিস সালাম আইয়া কয় দোস্ত রেডিয়ন কি? কয় সময় শেষ। ইদ্রিস আলাইহিস সালাম কয় কথা কিতা আছি, আপনি আটকাই এখন রেডি হইতো কিতা কত হইলো? 3 মাস আগে একবার, 2 মাস আগে একবার, 1 মাস আগে একবার, না ডাক দিবেন কত হইলো? তো কোনো ডাক নাই, কিচ্ছু নাই। আপনি যে আটকাই এখন রেডি হইতো, আমার অনেক কামটাম বাহির হয়েছে না। আমি যে 3 মাস দেওয়ার লেগে আপনি তো কইসলাম, আপনি যে কোনো কিছু কইলেন টইলেন না। এতান দিয়েও বাইক নাই, ছুটে সেটা কই আছে, এতান একটু কইয়া টইয়া বুঝাই টুজাই যেতাম না। তো আপনি এই যে আটকা কি তখন রেডি হন? কই কেন আপনি ডাক দিছি শুনছেন না? 3বার ডাক দিছি তো। এই ভাই কই যা? হেগুল দে আজরাইল ইদ্রিস আলাইহিস সালামে ডাহে আর আবার রেখে বসনি, ডাক দিয়ে লইছে গেতেছে। এটা কি হেই ওয়াজ? আপনি আটবেন মনে ধরলে আইবেন যাবেন, এটা কি হেই হুজুর? এবারে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকে লরে হঠাৎ তিনি হুত্তালান, হেটা বয়ার তিনি হুত্তালান, হেই চিন্তা করে ভালো ভালো বাড়ে তুই গেছে গা, এবারে উঠে কেউ খেয়াল চিন্তাও করবা না উঠোনের। কি কষ্ট হইতে আছে? 3বার কি করার কথা দিছেনি ডাক? আইয়া কয় রেডিও, আইয়া কয় রেডিও। ইদ্রিস নবী কয় তুমি না আমার লোকে কথা হইলো 3বার ডাক দিবা, তুমি তো কোনো ডাক মাক নাই, স্মরণ টরণ নাই, খেয়াল করো নাই, সতর্ক করলা না, রিমাইন্ডার দিলা না, আর যাইয়া কইতেছ লন এইটাই করো। আমি 3বার ডাক দিছি না, আপনি খেয়াল করছেন না?
কয় ফইলাটা কবে দিসলা? কয় আপনার চুল কি সাদা আছিল না কালা আছিল? কয় কালা আছিল। কয় কালা চুল কি এখন কালা আছে না সাদা হইছে? কয় সাদা হইছে। কয় এরপরও ডাক দেওয়া হইছে না? সুবহানাল্লাহ কয় না? তো কোনো মজা পাইয়া গেলাম না ওয়াজে। সুবহানাল্লাহ সামিয়ানা টামিয়ানা লইয়াছিলেন যে ফেরত যাইবা কিতাব বইয়া বেশি কিনতে না। চুলটি কি কালা আছিল না সাদা? সাদা আছিল না কালা আছিল? অহন কি কালো আছে না সাদা হইছে? এরপরও আপনি বুঝেন না, আপনি যে থাকতেন পারতেন না। এই চুলওয়ালা, সাদা চুলওয়ালা, সাদা দাড়িওয়ালা, তুমি এখনো বুঝো না তুমি যে থাকতা না। কি কুচকুচে কালো দাড়িগুলা তোমার সাদা হইছে মন্দির দিয়ে না লাল করছো? তোমার দাড়ি কি সাদা লাল আছি? সাদা হইছে দেখে তো মন্দির দিয়ে লাল করছো। এই যে হুজুরের কয়েকটা পাকছে, আমারও কয়টা পাকছে, কিছু কালা কিছু সাদা আছে, অধিকাংশ ফাইকা জেগেতেছে। এরপরে আমি যদি না বুঝি আমার টাইম শেষ হয়ে আসতেছে। আমার মতো বোকা এই দুনিয়াতে আর আছে? আপনি কোন রঙের গড়া দৌড়ান? কালো চুলগুলা কালো দাড়িগুলা সাদা হইয়া যাইতেছে, আপনার ভয় লাগে না? আপনার ডর লাগে না? রে সময় নাই রে, আব্বার সবজি চুল কোনো ফাইক্কা মরছে না রে, অর্ধেকটি ফাইক্কা সরছে, পর আব্বাই মারা গেছে, আর আমার অধিকাংশ ফাইক্কা গেছে গা। আমার এই যে আব্বারতে বেশি হায়াত দিয়া লাইছে, আমি মরি নে গেলে হলো। আমি কেন মরি না? কেন মরি না আমি? আজরাইল ডাক দেয়া কয়, ও ইদ্রিস আলাইহিস সালাম, 3 বার আপনারে ডাক দিছে, আপনি বোধহয় খেয়াল করেন নাই। কয় প্রথম ডাক হইল কালো চুলগুলা সাদা বানাই দিছি, এটা আপনার 1 নাম্বার সতর্ক সংকেত। ভাই ইদ্রিস, আপনি কিন্তু বেশি দিন আর থাকবেন না, আপনার চুলগুলা কিন্তু সাদা করে দিলাম, সতর্ক করে দিলাম, আপনি রেডি হন। আমি তো ভাই এইভাবে চিন্তা করছি না। কয় 2 নম্বরে কবে ডাক দিছিলেন? কয় 2 নম্বরে চামড়াগুলা কি টান টান আছিল না ঢিল আছিল? কয় চামড়া তো টান টান আছিল। কখন কি অবস্থা? কয় গালও যখন উঁচু করতাম, গাল দিয়া সেরেত করে ফানি ফোরা যাইতো গা, অহন গালের ফাহে ফাহে সিফাই সিফাই পানি আটকাই থাকে, চামড়া ঢিল ঢিল, চামড়ার গোড়ায় গোড়ায় পানি আটকাই থাকে। ভাই এই অবস্থা হয়েছে, আর ফোরও বুঝেন নাই আপনি যে থাকবেন না। গুস্ত খাইতে পারেন কেমন? কয় না গুস্ত তো খাইতে পারি না, দাঁতগুলা পড়ে গেছে। কেমনও তো দিন গেছে, আপনি 8 দিন সাবাইয়া তুষ করে লাইছেন, ওখান তো গুস্তরাও সাবান দিয়া খাইতেন পারেন না, নরম করে দেয়, কষালন দিয়া জিব্বা দিয়া লাড়া দিয়া ভিতরে ফাড়াই দেন। দাঁতের গুস্ত লাগাইতে পারেন না, থাকলে না লাগাইতেন, দাঁত তো নাই। আজরাইল কয় ভাই সাহেব, ও আমার দুস্ত, এরপরেও কি বুঝেন না? এরপরেও বুঝেন না? ও চম্পকনগরের বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা গো, মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি না আসি মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বুঝাইয়া বুঝাইয়া বইলা গেলাম। যদি না মানো দেখা হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? আমি মুক্ত, আমি মুক্ত। আমারে অংশ আমি হক আদায় করে দিছি। ডাইনে বামে চেয়ারম্যান না মেম্বর, কেড়াই ভুইয়া চৌধুরী, ওইদিকে একবারও তাকাই নাই। উচিত কথা আসার পরে কোনো ভয় চিন্তা নিয়া একটা কথাও লুকাই নাই, যা মুখে আসতে সব বলে দিয়েছি, ঠিক কিনা? তুমি রাগ হইবা না, বেজার হইবা, আমি একবারও চিন্তা করি না। আগামী বছর দাওয়াত দিবা কি দিবা না চিন্তা করি, খোদার কসম ওয়াজের জীবনে কোনোদিন এই চিন্তা করে মাহফিল করি নাই। কেডা দাওয়াত দিব এটা ফয়সালা আসমানে হয়। 1 তারিখে 250-র মতো দাওয়াত আইয়া রয়েছে। 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি। 10,000-এর উপরে মাহফিল ওয়েটিংয়ে আছে, দিতে পারতেছি না, কি করবো ওয়াজ দিয়া? যেই ওয়াজটি খালি আইয়া রয়েছে এর দূরা বাসাম নিয়ে, এটাও তো মনে হইলে নাইয়া সিফা দিয়া লাই। আর নতুন ওয়াজ রাহাম কমালা, কদ্দুর চিন্তা করে না পা।
আলেমোলামারা ঠিকই আপনার আরে কইতে আছে, হুজুরের উপরে দোষ দিয়া দেন, হুজুরে এটা কয় দেন, হুজুরে কয় না, আপনি কম বুঝেন, আপনি ফাইকা দি মশা দিয়া রয়েছে। হুজুরে কইতো কি আপনি কিতাব বুঝেন না কোনটা? আপনি মিশা কথা কন যে গোনা এটা বুঝে না, এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে? সুদ খাওয়ান যে গোনা এটা জানে না এমন কোনো মানুষ আছে? আপনি অন্যের হক নষ্ট করা যে গোনা জানে না এমন কোনো মানুষ আছে? আপনি আরেকবার আর খাতের হক চুরি করুন যে গোনা এটা জানে না এমন কোনো মানুষ আছে? এমন কোনো বেরিয়েছে যে বেফরদা হইলে যে গোনা হয় জানে না এমন একটা মহিলাও বাংলাদেশে নাই, ঠিক কিরকম? হুইনটা জানলে হুইনে তো তারা বেফরদা হইতে আছে। কোন বেডিটা আছে জানে না ফর্দা করুন যে ফরজ? নিয়ে আসেন একজন মহিলা আমার কাছে যে হুজুর এ বেডি জানে না, এদিকে ফর্দা করে না, জানলে এ বেডি বোরখা গাও দিয়া লাইল। একটা বেডি নিয়ে আসেন আমার কাছে সারা বাংলাদেশে। নিয়ে আসেন একজন মহিলা যে ফর্দা করা যে ফরজ হ্যাঁ জানে না, একজন মহিলা ফাললে আমারে দেখান। সবাই আমরা জানি নামাজ ছাড়লে যে গোনা হয় জানে না কারা? সুদ খাইলে যে 70টা গোনা, সর্বনিম্ন গোনারা নিজের মাল লগে জেনা করে। কোন মা? সৎ মা না, যেই মায় ফেরো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে 2.5 বছর, এই মার লগে জিনা করলে যেই গোনা হয়, সুদ খাওয়ানোর 70টা গোনার ভিতরে সর্বনিম্ন গোনা রইল মার লগে জিনা করা। কেন এই কথাটা করে যেমনি নাউজুবিল্লাহ মন টন খারাপ কইরা কপালের সামরা মামরা বটাইয়া কইতেছে না, কি এই কথাটা নতুন শুনছে? ফুরান কথায় তো আমার মুহু হিন্না করে যেমনি নমুনা ধরছে, আরে ওরে কইতাম পারতাম না রে। কি কারবার কি কত আরেকটা মনে পড়ছে কি কইছা? সুদ যেমনে খান ওদের চিন্তা করে আপা কেন খান? মাল লগে যে আমি যদি হন 1 কোটি টাকা আইনা, সেটা চেয়ারম্যান সাহেবকে কই, চেয়ারম্যান সাহেব আমি 1 কোটি টাকা আনছি, আপনার ইউনিয়নও একটা লোক নিয়ে আসেন যে মাল লগে জেনা করবে, তাকে আমি 1 কোটি টাকা দিয়া দেবো। এবারে পুরা ইউনিয়ন ঘুইরা গাইরা আইটা উঠটা গাইমা গুইমা আইয়া সেটা কইব হুজুর আমরা খারাপ, এত না, ঠিক কিনা কও? আমরা খারাপ, কিন্তু ওখানে এত খারাপ না যে মাল লগে জিনা কইরা টেহা কামাই করন লাগবো, আমরা এত খারাপ না, এই কথা কই আবার কান্দা দিব যে আমরা খারাপ, আমাদের ভিতরে অনেক দোষ আছে, কিন্তু এত খারাপ হইছি না যে মাল লগে জিনা কইরা টেহা নেওয়ান লাগবো। কথা তো সত্য, কথা তো সত্য। আমি 1 কোটি টাকা দিল, আপনি মার সাথে জিনা করতে রাজি হবেন না। হাসতে হাসতে আপনি যে সুদ খাইতেছেন, নবীরে বিশ্বাস করেন না আপনি? নবীর কথা কি মিথ্যা না সত্য? নবীরে যদি বিশ্বাস করে থাকে, এটা তো আমি কইছি না, তো নবীজি কইছে 70 নম্বর গোনা রইল মাল লগে জিনা করার, তাহলে নবীরে সত্য কইবেন। এটা যদি বিশ্বাস করে থাকে, ডেইলি আপনি মাল লগে জিনা করতে আছে। যে সুদখোর সে ডেইলি তার মাল লগে জিনা করতে আছে। কি মিছা কথা? কি মিছা কথা? নবীর হাদিস, আমি কিতা কইতা? আমি কিতা কইতা? নবীজি কয়। আপনি ডেইলি মাল লগে জিনা করতেছেন, সুদের টেহাজে হিসাব করতে আছেন, খাইতে আছেন, এবার সারা জীবন চাকরি করছে, যা করণের তো করছে, ফাইল আটকাইয়া ঘুষ খাইছে, সিফা দিয়া টেবিলের তলে দিয়া টেহা লইছে, নামাজ পড়তাম যা যা দিবেন দিয়ালাম, এমনি উতাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তারে। এই ছেলে বসা, এই ছেলে বসা, এদিকে আসো, এখানে দিকে যা তুই টাকা থানো যা। তার মতো ফলাফল 20 দিন ফেসাব না করলে কি তা? তার ফেসাবের বয়স হয়েছে, ফেসাব করব। সিফা দিয়া বইয়া থাক, ফেসাব ডলার লোকে ফেসাব মেসাব হমান হয়ে যাবো, দেখবি হ। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো ভাইও। ও ভাই, মুস্তাক ফৈজি প্রত্যেক দিন আইয়া বইয়া থাকতো না, এমনি কোনা কানসি মাইরা বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। হুজুর আনবা আইয়া 15-20টা গজল বানাইয়া নাচের তালে তালে বয়াই দিয়া তোমরা রাজ্যাই বোগা শেষ। তোমরা বইয়া বইয়া কইতে পারবা সুরটা রে কাম হইতো না, কাম হইতো না। অনুরোধ অনুরোধ আতফাও ধৈর্য কইয়া যায়, এই সুদ আজকে আমাদের সমাজ ধ্বংস করে দিছে। এই জন্য ফলামাইয়া মানুষ হয় না, নামাজ কবুল হয় না, মসজিদও মুসল্লি আইয়া না। আইব কেমনে? মসজিদের ওয়াল তুলছে,
সাথ দিতে পারে না। হগলে মিল্লার সিদ্ধান্ত নিছে ব্রাহ্মণবাড়িয়া যে আমরা গ্রামের বেটাটা ঠায় এবারটার অনেক টেহা পয়সা আছে, গ্রামবাসী মিল্লা এবারটারে সভাপতি বানাইলাই। খেয়াল করেন সিহন কথা, সবাই মিল্লা এবারটারে সভাপতি বানাইছে। হগলে মিল্লা 3 হাইয়েস্ট লইয়া ব্রাহ্মণবাড়ি এবারটার বাসাত গিয়ে উঠছে। বাসায় গেছে পরে কয় কিটা, কয় আপনি নাই গ্রামটা আন্দায়, আমরা হগলে মিল্লা আপনার মসজিদ কমিটির সভাপতি বানাইছি, ওয়াল দিয়া রাখছি, সাদরা দিতাম পারি না। এবারে বুঝছে সভাপতি তো বানাইছে লেগে এবার 3টা সিনেমা হল। কয়টা সিনেমা হল? এবার 3 ম্যানেজারে ফোন দিছে, জিগাইছে ও আপনার যে গ্রামতে আইসে ইস্টিমেট লইছেন নি, কিরম টেহা লাগবো? কয় 15 লাখ টেহা হইলে সাদরা আগ গেলিতাম পারাম, আমরা কাছে কিছু টেহা আছে, সুরকি মুরকি আছে, 15 লাখ টেহা হইলে সারবো। 3 সিনেমা হলো ফোন দিয়া ম্যানেজারে কইছে তাড়াতাড়ি 5 লাখ করে নিয়ে আসো। কমিটি গ্রামের তারা ইজ্জত দিছে, তারারে আমি ইজ্জত দিতে হইব। 3 সিনেমা হলের 5 লাখ টাকা করে আইনা সেটা তারারে দিছে, আইনা সেটা হেই টেহা দিয়া মসজিদ বানাইছে। কেটে নাও গ্রামবাসী মিল্লা আছে না, নাউজুবিল্লাহ বিল্লে গ্রামবাসী সকলে একমত হইছে তো। নাউজুবিল্লাহ হামলা দিয়ে একজনেও কইল না, চেয়ারম্যান সাহেব তো কইল না, না এবার সভাপতি বানাইতাম না, কামলা উফরিদের 3 দিয়া নামাজ পড়াম, আমরা 7 লাগতো না, এবার কামাই হালাল না, এবার সিনেমা হল দিয়া ব্যবসা করে, এবার কি এর টেহা নাম, আমরা কাম লাগলে আস্তে আস্তে দেন, পাঞ্জাবি বেচা দেন, মুন্ডি দিয়া দেন, আমরা সকলে মিল্লা হগিন্দি বেড়িতে পারি টেহা লয়, এরপরে এবার টেহা লইতাম না। এই কথাটা তো পুরো গ্রামও কইনা টিকছে না তো, ঠিক নে? ঠিক নি রে? এবার টেহা বেশি, সিনেমা হলের 3 সিনেমা হলতে 5 লাখ করে 15 লাখ দিয়া দিছে। তারা রড মড লইয়া দুপুরে আইয়া বাইতে ইয়া পড়ছে, বেডিতের লোকে স্যার দেখা রড আনার অনেক কষ্ট, তাড়াতাড়ি বাদ দাও। আব্বা ও আব্বা, আপনি কি করছেন? কি করছেন? সিনেমা হলের টেহা দিয়া মসজিদের ছাদ দিছেন। এবার আসেন, আপনি যে মসজিদে ঢুকছেন লুঙ্গিটা সুদের টেহা দিয়া কিনা? আপনার জামাই ঘুষ খায়, পুলিশে চাকরি করে, হ্যাতে ঈদ পাঞ্জাবি দিছে, সেই পাঞ্জাবি টাকাও দিচ্ছেন, লুঙ্গিটা সুদের, পাঞ্জাবিটা ঘুষের, মসজিদের ছাদ সিনেমা হলের। আইসেন না, টুফি নাই তো, মসজিদে কারা জানি 5টা টুফি দিছে, তো একটা মাথার দিয়ে মনে নাই কইয়া বাড়িয়া লইয়া গেছে। ছাদ হইল সিনেমা হলের টাকা, পাঞ্জাবি সুদের টাকা, লুঙ্গি ঘুষের টাকা, মসজিদের টুপি মাথায় দিয়া তুমি বের হয়ে গেছো। তুমি মুসল্লি জান্নাতের আশা করো আব্বা, একটা একটা করে বিষয় হিসাব না নিয়া আমার আল্লাহ তোমাকে ছাড়বে না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছো তুমি? কি রঙের ঘোড়া দৌড়াও? ইদ্রিস আলাইহি কথা মনে আছে নাকি? ইদ্রিস আলাইহি সালাম কয় ভাই ডাক দফনে দিছেন, আমি তো খেয়াল করছি না, আমি তো আসলে ব্যাক করলে না, আমি তো বোকা, আমি তো নির্ভুত, এমনি খেয়াল করে ডাক দিলেন, আমি তো নিজের দিকে খেয়াল করলাম না। দয়া করে অনুরোধ, আমি মুশতাক ফৈজিরে যখন আনছেনে সবাই মিলে চলেন একটা ওয়াদা করি, হুজুর যা করার তো কইরেই লাইছি, সুদ যা খাওয়ার তো খাইয়েই লাইছি, আজকে ওয়াদা করলাম সকালবেলা উঠটা শুধু ফুজিটা লইয়া লাভ আনতাম না, আজকের পর থেকে ফ্যাট মাডিত লাগাইয়া থাকবো, তারপরও সুদ খাবো না। সবাই কনাবে ওখানে মনের তে কইবেন, কেউ যদি খান তে স্বীকার করার দরকার নেই, না হুজুর আপনি যত ওয়াজে করেন, আমি কালকেও খায়াম, মরণের আগের দিনও খায়াম, মইরা গেলে ও খাতাটা ফুতের কাছে দিয়া যান, বাহিটি হাঁড়ি তুলনের দেখি। যদি আপনি মনে করেন আসলে আমি বুঝছি, আরে এমনি তো কোনা কানছি মাইরা কেউ কইসা না, সুদ খাওন যে হেসাই গোনা কথা, যে আরেকটা মনে পড়ছেন কইসলাম, এটা কি কইলে তা সম্পর্কনগরের 2 জনে গেছে ইন্ডিয়া। কিন্ডিয়া কথা কয় না তো, কিন্ডিয়া 2 জনে গেছে ইন্ডিয়া, ডাক্তার দেখাই। ইন্ডিয়া কি আসে এরা কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে, রাস্তার কান্দাত হোটেলের মধ্যে গুস্ত রান্না হইতে আছে। হ্যাঁ এর মশল্লা তো সাংঘাতিক মশল্লা,
ভালো ভালো দামি দামি মশলা, অরিজিনাল মশলা, মিক্স টিক্স নাই, এরকম অরিজিনাল মশলা। আই এদিকে আস, যেখান তুইটা গেছে হ্যাঁ আসো, এদিকে আসেন ভাই, আসেন ভাই কইছি। হ্যাঁ লক্ষ্মী সোনা আসো, টুনটুনি আসেন। আপনি বুঝেন না কারবারটা কি চাইতে আছে, আপনি এত একটা বেড়া হিনতে যাইবেন গা, আমি এখন বই রয়েছি গীতটা আমরা বাড়ি গাড়া দিয়ে আমার আনে আমি যাই না বইয়া থাক। ইন্ডিয়ার কথাটা ইন্ডিয়া যান কই না গেছে কথা বলো, কখনো গেছে? কলকাতা রাস্তা দিয়ে আটতে আছে, হোটেলের ভিতরে যে গুস্ত রান্না করে ফাঁক উঠছে যে গন্ধে এলাকাটা সরাই গেছে গা। তে আবার গরুর গুস্তের ফাঁক, গরুর গুস্ত দেখলে তো হুইতালায় জায়গা ফাও ধৈরালায় মানুষের, এরপরে তো গরুর গুস্ত না খাইয়া যাইতে পারে না। তে মনে করছে গুস্ত রান্না করতেছে, বেড়াইতের মতো হোটেলে গিয়া ঢুকছে, সিনা বাবাইয়া বাদ দে কই কি দিয়া খাইবেন, গুস্ত দে। এখন গুস্ত দিয়াতে ভাত খাইয়া বাড়িছে, চর্বিওয়ালা গুস্ত আত লাগিয়া থাকে, লইয়া লইয়া খাইতে আছে, সাবান দিয়ে হাত ধুইতে আছে, খাইয়া বাড়িছে। এমন টাইমে এই সম্পর্ক করতে না কয়জন গেছি, তে খাইয়া বাড়িছে, আর হেতে আটতে আটতে হেন দিয়ে আইছে, ওই দুইজনের একজন দেখা কয় কি তারে, কয় ভাত খাইয়া বাড়িলাম, গুস্তটা রে ফাইন। কয় কোন ধরনের গুস্ত দিয়া ভাত খাইছ, কয় এই ধরনের, কয়টা দিয়ে হিন্দু হোটেল, হিন্দু হোটেল খেয়াল করছি না তো, সাইয়াদে হিন্দু দেবদেবীর ছবি লাগাই রাখছে, তাই যে খানার ওই গুস্তের টানে ছবি টবি চাইব কম্মাল। এখন খাইছে পরে লগের তে কয় তুই হিন্দু হোটেলে খাইছ, তারা কি তোর লেগে গরু জব করছে, শুয়োরের গুস্ত। কি এর গুস্ত, কথা কইতেন না, কি এর গুস্ত, শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইছে। এখন থেকে আরাম না বেআরাম, শান্তি না বমি বমি বা, তে তো মনটা কয় আঙ্গুলটা ডুহাইয়া সবজি বার করে আলাই, কিন্তু লাবুকিতে ভিতরে গেছে গাদে সাফাইয়া খাইছে, তো সাফা দিয়া ভিতরে ফেল ছাইরা দিছে। অহন কিতা কর, দৌড় দিয়ে গিয়ে ওই লগে যেতে দেখালেছে, তার হাতে ধরছে, ভাই মাপসাই তুই 150 দিয়ে ডাকে, আমি যদি অকরে সালিমানি ফোরছি ফিরা করতাম পারো, আমি জীবনেও এটা যদি জানতাম হিন্দু হোটেল আমি খাইলাম না ভাই, আমি ভুলে এটা যদি গ্রামও কথাটা যায়, আমার মানুষের ফলাফলে টিটকারি মারতে মারতে মাইঠালে, তাই না ভালো, তুই ওয়াদা কর, আমার হাতে ধরে ওয়াদা কর, তুই এটা কেউর কাছে কইবি না। দেখো না এটা কি কই না কথা, আমি ইয়াতে কত গোপন কথা বেড়ে ভিতরে সাফাতে হালাই রাখছি, কই না আর তোরা এটা তো তুই ভুলে খাইয়ালে শুধু এটা কয় আমি ফিরতাম। তো এগুল দিয়া আখাওড়া দিয়া ঢুকিয়া সম্পর্কনগর বাজারও চা খাইতে বইয়া ঘটনা একটা ঘটছে রে ইন্ডিয়া। তো দেখানে তারা কই কয় পুকুরে কইতামে ফটো এত দূরতে মাপ চাইছ, কই কেডাইরা তো আমার লোকে যে গেছে, মানে এতারা তো বুঝু শুনছে কেডা কেডা গেছে, কই তুই কিতা করছে কই বেয়া না, কাও না চা খাওয়াইলে ওইটা কইতাম পারতাম না। তা আরেকটা চা খান তো কন, এটা আপনার কিরকম লাগতেছে না, কথাটা কইবে না, আপনি কিতে হয়েছে অবশ্যই একটা আশ্চর্য ঘটনা ঘটছে। তা কইতাম পারি, তোমরা কইলাম কেউ কাছে কইতা পারতাম, সব দিকতে আমার ওয়াদা করাইছে, দোয়ার ভর্তি মানুষ। কয় সালাইম মারা ওই যেতে খাইছে, তার নাম হলো আব্দুল সালাম, সালাইম মারাতে ঘটনা ঘটাই লইছে, কই কিতা, কয়টা করলাম কেউ কাছে কইও না, নিশাল কইতে আসছি, কই কিতা করছে, কয় শুয়োরের গুস্ত দিয়া ভাত খাইয়া ইয়া করছে। আরে কোস কি এই কাম করছে ইন্ডিয়া গিয়া, ভুলে খাইছে, আমার কইতাম না করছে। ওর যে তারে দেহে কিয় চর্বিওয়ালা গুস্ত, অন্ত সালামে তো বুঝা লাইছে, তে কইয়া দিছে রে, আন সালামে গরুর গুস্তও কিনে না, গুস্ত দেখলে তার বমি বমি বাবুইয়া যে গেছে গা 15 বছর, কয় বছর না কথা কেন, কয় বছর 15 বছর পরে সম্পর্কনগর খুদে হারিয়া গ্রাম এক বড় লোকের বাপ মারা গেছে, হেবারায় নিয়ত করছে সকল রাত দোয়াম, সেটা ডাইল ভাত খাওয়ায়াম, 5টা বড় বড় গরু আনছে, জব করছে। তো আব্দুল সালামে মনে করছে 15 বছর পরে কি আর এটা কেউ মনে রাখছে, আমি কবে ইন্ডিয়া কিতা খাইছিলা, তে ফেস টেস কাঁচামুচ টাচামুচ পকেটও লইয়া
দিয়া সাজ্জা সুজ্জা খাইতে বুঝছে। ফইলার নিরামিষ দিয়া খাইছে, বড়া দিয়া গুস্ত দিছে পরে, 15 বছর পরে গুস্ত তে কি কানবো না খাইব? তার শ্বাস দেখা শাহিদার আরেক মলা দিছে। এখন তে যখন গুস্তটা মাইকা খালি নলাটা দিব, ফিসি দিয়া কেডা জানি চিল্লান দিয়া কয় ইন্ডিয়া। খাইছে না উঠটালাইছে? কথা না, খাইছে না উঠটালাইছে? আব্বা 15 বছর আগে শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইছিল, ওখানে 15 বছর পরে ইন্ডিয়া কনে তার মনে পড়ে গেছে গা। আর তুমি শুয়োরের গুস্ত যেমন হারাম, কুত্তার গুস্ত যেমন হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক কিনা কম? তুমি হাসতে হাসতে খাও, লজ্জা নাই, শরম নাই। মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় শুয়োরের গুস্ত খাও, কুত্তার গুস্ত খাও না, শুয়োরের গুস্ত খাও না। এই নিরামিষ একেবারে ফাইকারি ধরে এই সুদ খাইতে আসো, মার লগে জিনা করতে আসো ডেইলি। তুমি মানুষ, আর থাকলে মানুষ হয়, ফাও থাকলে মানুষ হয়, কথা কইতে পারলে মানুষ হয়। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। তার মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই এটা কি মানুষ? আমি কইছি মানুষ। কইটা কিতা? কই উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জানোয়ার। আমি কই আল্লাহ তে কি জানোয়ার? কই না, বলহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? দুনিয়াটাত খানা দেয় সব, দুনিয়াটাত বিল্ডিং দেয় সব। কে রে আপনি এত নাদান কে রে? আপনার বাইক একটা বাড়ি লাগবো, ডাহা একটা বাড়ি লাগবো, এরপরে ওই যে আকাম কুকাম করছেন, ফলানের লেগে বিদেশে একটা বাড়ি বানাই লইছেন, কুম্মালা ফিটা শুরু হয়ে যাবো, এত দৌড় দিয়ে হেজার সুখে ফুলে থাকবে। আমি তো বলেছি যারা বাংলাদেশের রাজনীতি করো, ভোট নাও বাংলাদেশের রিক্সাওয়ালার, খেটে খাওয়া মজুরের, শ্রমিকের, বাংলাদেশের মানুষের ভোট নিয়ে তুমি রাজনীতি করো, এমপি হও, মন্ত্রী হও, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা, এই বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? রাজনীতি করবা বাংলাদেশ, ভাত খাইবা বাহার করো, কুলি হালাইবা চাষার করো, এতটা ব্যাকল কেড়ে। আর আমরা তো বোকা কেড়ে, আমরা তো বোকা কেন? একটু চিন্তা করে আব্বা চললেন, কষ্ট হইতেছে বোধ হয় না? অনেক কষ্ট হইতেছে না? আব্বা আমি আবার আমার দ্বারা আসা সম্ভব হবে কিনা, আর আগে যদি মইরা যাই তো গেলাম গা, শেষ। কথাটি কুদ্দুর মনে রাখেন। একটা কথাও আপনাকে হেয় করার জন্য আমি বলিনি, কলজাতে প্রতিটা কথা কইছি, হৃদয় থেকে কথা বলছি, যেন আপনি একটু বদলান। আবার মায়েদেরকে একটু ওয়াজ করি, দরকার আছে নাকি নাই? ও খুদে বাড়িয়ারাম, খুদে হারিয়ার আম্মারা, তোমরা মোবাইলে মুস্তাক ফৈজির ওয়াজ শুনো গো আম্মা। আজকে তুমি ঘরের কোণে বসে বসে সরাসরি মুস্তাক ফৈজির কথা শুনতেছ। আম্মা শুনো শুনো শুনো, তোমাদের মতো একজন মহিলা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরার মতো একটা বেডিয়ে বেডিয়ে এবারে জান্নাতের মহিলাদের সর্দার ফাতেমা তো আমরা এলাকা তো আছে। কই হেই ফাতেমা, কই তুমি ফাতেমা, পার্থক্যটা কখনো গো আম্মা। নাগাইশের হিসাবে তোমারে আম্মা ডাকে, তোমার ইজ্জত হয় না গো আম্মা। তোমার আর কেমনি ইজ্জত বাড়বো? নাগাইশের হিসাবের মতো একটা রেডিমেড ফুড তুমি ফাইয়ালাইছ, তোমারে আম্মা ডাকি। আম্মা অনুরোধ করে বলি, মন দিয়ে শুনো গো আম্মা, তোমাদের মতো একজন মহিলা হালিমা রাদিয়াল্লাহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জ্বর, সাংঘাতিক জ্বর, ঘুমের ভিতরে উনি কাঁদতে আছে। ওনার স্বামীর নাম হজরত আলী, ওনার 2 ছেলে হাসান হুসাইন, সবাই ঘরের ভেতরে ঘুমায়, ফাতেমার ঘুম নেই। জ্বরের যন্ত্রণায় কথা কয়। আলী লাফ দিয়ে উঠলেন, কপালে হাত রাইখা দেখে কলিজা একেবারে শরীরটা পুড়ে যায়। আলী ডাক দিলেন, ফাতেমা ফাতেমা উডো উডো উডো। ফাতেমা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখো আলী,
ও আলী, কেন আপনি আমারে ডাকলেন? কয় তোমার তো সাংঘাতিক জ্বর, তোমার তো সাংঘাতিক জ্বর, তোমার জন্য পানি নিয়ে আসি, ঝর্ণা থেকে মাথায় পানি ঢেলে দেব। ফাতেমা কয় না, পানি আনার দরকার নাই, আপনি আমার পাশে বসেন। হাসান হুসেন কই? কাছে তো ঘুমায়, কৌতারকে উঠান। আবার হাসান হুসাইন আর আলী দুই পার্শ্বে বসে গেলেন, স্বামী আর সন্তানেরা। ফাতেমা কয় আলী, ও আলী, আমি একটা সাক্ষী দিতেছি আলী, আমি খোদার কসম দিয়া বলি, আপনি স্বামীর ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার কোনো অভিযোগ নাই, কোনো বিচার নাই। কিয়ামতের ময়দানে আমি বলবো আমার স্বামীর মতো স্বামী হয় না, আপনি আমার ব্যাপারে একটু সাক্ষী দেন। আলী ফাতেমার হাতটাতে খপ করে ধরছে। ফাতেমার একটা কথা কইলা, তোমার স্বামী হইতে পারা তো কপালের ব্যাপার, নবীর আদরের কন্যা তুমি, তোমার স্বামী হইতে পারছি, কিসের অভিযোগ? কোনো অভিযোগ নাই তোমার ব্যাপারে, আমিও তোমার ব্যাপারে খুশি। আবার ফাতেমা কয় আলী, ও আলী, মনে হয় না আমি বেশিক্ষণ আর বাঁচব, যে কোনো সময় আমি মরে যেতে পারি। যদি আজকে রাতের বেলা মরে যাই, ও আলী, তুমি অন্ধকার থাকতে থাকতে 2-4 জন বন্ধু বান্ধব আইনা আমারে ডাক দিয়া তাড়াতাড়ি জানাজা দিয়া দাফন করে দিও কবরে। আলী চমকে উঠলেন, কয়টা কি কথা বললা? তুমি নবীর কন্যা, তোমার জানাজায় হাজার হাজার লোক আসবে, তোমারে কেন গোপনে দাফন করব? কেন? আমি কেন এই কাজ করব? কেন তোমার গোপনে আমি দাফন করব? মানুষ যদি আমারে জিজ্ঞেস করে নবীর কন্যা মারা গেল, তুমি কেন গোপনে দাফন করলা, আমাদেরকে শোনাইলা না? আমরাও তো জানাজায় যাইতাম, তুমি এটা কেন বললা? ফাতেমা কান্দে আর কয়, বলবেন যে এটা আমার ওসিয়ত, এটা আমার ওসিয়ত, গোপনে কবর দিয়ে দেবেন রাতে রাতে। ফাতেমা কেন এই কথা কও? এবার ফাতেমা কান্দে, ডাক দেয়া কয়, আলী, ও আলী, আমি যখন যুবতী হয়েছি, আমি যখন মেয়ে হয়েছি, ছোট্ট থাকতে কেউ না কেউ আমারে দেখেছে, কিন্তু যখন আমি একটু বড় হয়েছি, খোদার কসম, বিয়ের আগে কেউ দেখে নাই, বিয়ের পরেও অন্য কোনো পুরুষ দেখে নাই। আমি কেমন কেউ জানে না, আমি নবীর কন্যা। আপনি যদি দিনের বেলা আমারে দাফন করেন, লাশটারে যখন সামনে রাখবেন, মানুষ এসে দেখবে আমার লাশটা লম্বা না খাটো, আমি চিকন না মোটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে জীবিত অবস্থায় কোনোদিন কোনো পুরুষের সামনে গেলাম না, আমি মরার পরে লাশ হইয়াও কোনো পুরুষের সামনে যাইতে রাজি না। আমার অন্ধকার অন্ধকার থাকতে কবরে দিয়ে দেবেন, কেউ যেন বুঝতে না পারে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। ও আম্মা, ও খোদে হারিয়ার আম্মারা, অনুরোধ করে বলে যাই গো আম্মা, ও আম্মা, বেপর্দা হইও না। 14 জন পুরুষের বাইরে তোমারে কারো দেখার অধিকার নাই। রিক্সাওয়ালা তোমারে দেখতে পারবে না, দোকানদার তোমারে দেখতে পারবে না, তোমার দেবর ভাসুর তোমারে দেখতে পারবে না, তোমার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই দেখতে পারবে না, তোমার স্বামীর বন্ধু তোমারে দেখতে পারবে না। আম্মা, ও আম্মা, শুধু 14 জন পুরুষ তোমারে দেখতে পারবে, তোমার দাদা, তোমার বড়াব্বা, তোমার আব্বা, তোমার ছেলে, তোমার নাতি। আম্মা, তোমার নানা, তোমার মামা তোমার দেখতে পারবে, তোমার ভাই, তোমার আব্বা, তোমার স্বামী তোমারে দেখতে পারবে। এমন করে 14 জন পুরুষ শুধু তোমারে দেখতে পারবে। 14 জনের নাম লেখা আম্মা তুমি তোমার রান্না করে ঝুলাই রাখো, তুমি প্রতিদিন রান্নার সময় মিলাইয়া দেখো, গতকালকে 14 জনের বাইরে তোমারে কেউ দেখছে নাকি গো আম্মা? ও বাবারা, কলজার টুকরা যুবক, যুবক রে, ও যুবক, পর্দার হুকুম কোনো আগে মহিলার জন্য আসে নাই, আগে আসছে পুরুষের জন্য, তারপরে বলছে মহিলার জন্য।
মহিলা যেমন 14 জন পুরুষের সামনে যাই ছাড়া অন্য কারোর সামনে যাইতে পারবে না, ও যুবক তুইও কিন্তু যেদিকে ইচ্ছে এদিকে তাকাইতে পারবি না। চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, খালতো বোন, ক্লাসমেট, তোর ক্লাস একসাথে পড়ে, তারপরে তোর যে ভাবির তালতো বোন, তোর বোনের জাল, বইনের তোর যেই ছোট ননদ আছে, এইরকমভাবে কোনো মহিলার দিকে তুমি তাকাইতে পারবা না যাদের সাথে শরীয়ত অ্যালাউ করে, শুধু তাদেরকে ছাড়া। মুরব্বী আব্বা, আপনি মনে করছেন আমি বুড়ো হয়ে গেছি গা, আমি চাইলে সমস্যা কি? না, এমনও বাংলাদেশও বুড়ো আছে যুবকের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? তুমি বুড়ো হইছো দেখে কি শরীয়ত তোমারতে বাদ গেছে? তুমি হগিন্ডি বেডির লোক আধা ঘন্টা কথা কত, তোমার রুচি তখন শেষ হয়েছে না হলো। হগিন্ডি বেডি ভিক্ষা করতে আইছে, এবারে এই বইয়া বইয়া হগিন্ডি বেডি কি দেখো বিয়া বইয়া লিতে পারো না, একটা ভিক্ষা করে কিতা তো হেবিডি বিয়া বইয়া লিতে পারে না, কিতা করবো? এটা তোমার জিগাইছে, তোমার তো ভাই না কোথাও দরকার, এখন যে হেবিডি উচিত একটা জবাব দেওয়া দিছে, বিয়া তো বইতাম চাই কেউ করে না তো। তখন কিরকম হয়েছে তোমার? আহল হয়েছে তোমার, তুমি না বুইয়া বংশের লোক। আম্মা একটু খেয়াল করেন আম্মা, যেই কথাটি কইছি, আমার কলজার টুকরা যুবক রে, তুই তো বুঝতা তোর বয়স কম দো, তুই নেশাত ফইরা মনে করছো তাই রে তোর দুনিয়া, তোর সব শেষ হয়ে যাচ্ছে, তোর জীবন যৌবন তোর সব শেষ হয়ে গেছে, তোর শরীরে এনার্জি নাই, তোর যৌবন নাই, তুই বিয়ে করতে পারবি না, কারণ এই নেশা তোর বিয়ের চাহিদা মিটাই দিছে, তোর বাচ্চা কাচ্চা হবে না, তোর এই নেশা করার কারণে তোর হরমোন নষ্ট হয়ে গেছে, ভ্রূণ ধ্বংস হয়ে গেছে, তোর বাচ্চা হবে না। এই জন্য বাংলাদেশে এখন দেখবেন অনেক লোক আছে বিয়ে করছে বাচ্চা হয় না, সংসার টিকে না, জামাই স্বামী ফালাইয়া স্ত্রী চলে যায়, কারণ দেখা গেছে তার এই সম্পদের দিকে এই বেডি ফিরাও চায় না, এই অসুখে তার জীবন যৌবন সব বিনাশ করে দিছে, ঠিক কিনা? যুবক, আমি ফলাফেনটা মায়া করি রে, কলজা দিয়া মায়া করি, তোরারও আমি মায়া করি। আল্লাহর হস্তে যারা নেশার কবলে পড়ে গেছো, আজকে ওয়াদা করো এই নেশা যেন আমাদেরকে আর পেয়ে না বসে। সাবধান, বর্ডার বেল্টে আমি খুব ভয় পাই। এই এলাকাগুলোতে যখন আমি মাহফিল আসি, তোমাদের হাতের নাগালে মাদক আছে, তুমি ইচ্ছে করলেই গ্রহণ করতে পারো, কিন্তু এই তোমাকে ধ্বংস করে দেবে। জেনে শুনে তুমি বিষ পান করতেছো, বিষ, তুমি বিষ, মাদক এক চাইতে অনেক ভালো, বিষ খেয়ে ফেলো। তুমি মাদক খাওয়ার চাইতে বিষ খাওয়া অনেক ভালো, বিষ খাইলে তুমি মরে যাবা, আর মাদক খাইয়া তুমিও মরবা, মারেও মারবা, বাপেরও মারবা, 14 গোষ্ঠীরে তামা তামা করে দিয়া যাবা, ঠিক কিনা? অনুরোধ, আজকে 36 বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের এই মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে, মনের সাক্ষী। আর না হইলে দুপুরের পরের থেকে যেই রকম বাতাস, ম্যাগের যে দৌড়াদৌড়ি, কতক্ষণ পরে পরে যে আকাশটাকে গৈরান দিয়া ডাক দেয়, মাইদে মেদে বিজলি চমকায়। আমি আইয়া তো তার রায়বাড়ার লগে এই মুরব্বীর লগে বইয়া পরামর্শ করছি, নাকি নামাজটা পরে পড়াম, কতক্ষণ কুবাই যাই খেয়ে ফাতলা ফাতলা বড় কথা কইয়া, এরপরে কামরা নামাজ পড়ে আল্লাহ হুজুর আল্লাহ ভরসা নিয়ত করে নামেন, দোয়া করেন, আল্লাহ ভরসা বাচ্চা আল্লাহ কবুল করছে, তো সুযোগ দিছে, তো দিছে নিও, তাহলে এটা বোঝা গেল মাহফিল কবুল হইছে নি? কবুল না হইলে আল্লাহ সুযোগ দিল রে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ যারে কবুল করে তারে আল্লাহ সুযোগ দেয়, ডাক দিলে আল্লাহ রাস্তা খুল্লা দেয়, একটানা সুবুলানা, যত রাস্তা সব রাস্তা যে খুল্লা দিছে, সব রাস্তা আল্লাহ খুল্লা দিছে। আমিন কর না কেন? এই কবুল হওয়া মাহফিলটাতে তারা মসজিদের একটা মিনার করবে। একজন লোক আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমরা সবাই মিল্লা এই মিনারটা করতাম চাই, নগদ, বাকিটা কি দরকার নেই, নগদ। এখন যে হুজুর আমি ইনশাআল্লাহ 5,000 টাকা, 2,000 টাকা, একটা তোমারে এমন ডলা দেন,
তুমি এটা দুইটা ফাত্তর লই এখন ঘষাঘষি করে দিতে না এটা না তাই ওই যে চুম্বুক কিনে আনছে হেটা আমার কাপ কেমন বেয়াদব দেখো সিফাত আঙ্গুলে ভাওয়ার সিফাত আমেরিকা কয় নাই দেখছেন ওখানে তো আউসগরের গন্ধ গেছে না আমার লোকেতে মিশা কথা কয় এবার বুঝেনতে বাঁচলে কি তৈব দোয়া করেন সকল আল্লাহ যেন মাফ করে তোর কত বড় কলজে হয়েছে তোর হ্যাঁ আমিন কর আসেন নি হেন যে হুজুর আব্বা নাই আম্মা নাই মরে গেছে গা জাগা জমি হালাই দিয়া গেছে আব্বার জমিন দি চাষ করে খাই আম্মাই বুড়া বয়সে কত কষ্ট করে সোহে দেখে না আতাইয়া তাই একটা খেতা সিলাই করে দিয়া গেছে ওখানে শেষ চাইতে ঠান্ডা লাগলে খেতাটা বার করে গাও দিই আম্মা নাই খেতাটা রইছে আব্বা নাই ক্ষেত্রে রইছে বাড়িটা রইছে হুজুর আব্বা জানি কেমনে কবর থাহে জিগাইলাম না একদিন চলেন সবাই মিললে আব্বার কবর যেন জান্নাত হয় আম্মার কবর যেন জান্নাত হয় ইনশাআল্লাহ নগদ 5,000 টাকা দিবেন 2,000 টাকা দিবেন 1,000 টাকা দিবেন আসেননি কেউ 5,000 টাকা আমার আব্বা কই দেন না উনি তো নগদ কি বুঝে না নি উনি এটা চেয়ারম্যান উনি কি বাহি আর নগদ বুঝে না উনি টেহা আছে দেখিয়ে তো কইছে গনা দেন চেয়ারম্যান সাহেব নগদ 5,000 মারহাবা কন্যা কেন আল্লাহ আব্বা আম্মা আসেনি আব্বাও নাই আম্মাও নাই আল্লাহ আব্বার কবর আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও মাশাআল্লাহ আরে বুদ্ধি করে আনছেন এটা কি ফাইকা দিচ্ছে না বুদ্ধি আপনি কোন হমানো মানে 500 বেশি আনবো না রোজা কিনা কম 500 টাকা কম আনবো বেশি আনতো না কম আনতো না আবার 3 বার গন্যাইছে দেখতে নগদ দিল 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ উঠেন না উঠো না বসো বাবা দোয়া করবো বসো বসো হ্যাঁ কি হুটে কিতা হুটে বিল্লাল ভাই উনি দিলেন নগদ 1,000 আমার পরে সেই সিলেট বর্ণবী থেকে হুজুর এসেছেন চলে যাওয়া মোটেও ঠিক হবে না একটু দোয়া করা দোয়া নিয়ে যাবেন অনেক কষ্ট করে উনি আসছেন আপনার বাড়ি কাছে দেখে আপনি গিয়ে শুইয়া যাবেন মোটেও ঠিক হবে না আমার ভাই আলেমের দিন এলাকায় পা পড়ছে আমার কথা শুনবেন ওনার কথা শুনবেন না তা মোটেও হবে না নট অ্যালাউ এটা মোটেও সুন্দর হবে না কে আছো নগদ হ্যাঁ টুনু মাস্টার সাহেবের টুনু মিয়া শাহ ওনার ছেলে বাবা নাই ওনার ছেলে বাবার নামে দিল 500 টাকা বলো মার হাবা দেন কি এই নিয়ে আসো আসো এদিকে নিয়ে আসো না ঠিক আছে তো ডরাইছে কামটা তো করছে আবার ফাঁক না আসো এদিকে আসো আমার এটা গীতা ডাকতে আসি না এদিকে আসো গ্যারাগার শাহিন মিয়া তার আব্বা নাই আম্মা আছে গ্যারাগার শাহিন মিয়া আপনার কি হয় আপনার ছেলে মাশাআল্লাহ বাবা তুমি মিথ্যা কথা বলছো আমি তো দেখছি তোমার হাতে এটা এদিকে তাকাও আর মিথ্যা কথা বলবা আর বলবা না কোনো দিন হ্যাঁ হুজুর আদর করে দিছি হ্যাঁ যাও ঠিক আছে এটি গড় শিহাইবেন মিশা কথা কন যায় না এটি শিহাইবেন ছোট মানুষ তো ডরে মিশা কথা কইছে আর কি হয় থাক সবসাই চোখ খুলো নর্মাল পজিশনে যাও তোমার অ্যাব নর্মাল বাপ কাটাইলাম হ্যাঁ 2,000 কাটাবে শাহিন মিয়া গ্যারাগাও আব্বা নাই আম্মা সেরে শাহিন ভাইয়ে 2,000 দিয়া লাইছে রে আল্লাহ কবুল করো আরেক ভাই দিছে 500 সতরপুরের হামিম চৌধুরী আমিন চৌধুরী 1,020 টাকা আল্লাহ কবুল করো নাম বলতে চায় না এক ভাই 1,000 আরেক ভাই দিল নাম সারা 500 টাকা নাসির মেম্বার সাহেব দিল নগদ 1,000 টাকা বলো মার হাওয়া তোমরা এটাকে কাজ করলা ছেলেরা
অম অম আমি একটু এদিকে তার রাগ ভাঙাইতাম গিয়া তোমরা সকলে রাগ হইয়া গেলা গা উঠতেন না। পারলে দিবেন, না পারলে নাই। বাবা কোনো জুড়াজুড়ি নাই তো উঠবেন কেন আপনি? এটা অসুন্দর কাজ, এটা আমরা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। এই নগদ যারা দিবেন, মাহফিল কর্তৃপক্ষ ছেলেরা আসতেছে, জানো একটু ভিতরে যাও। দু একজন ছেলেরা ভিতরে যাও, যান হুজুর যাইবে। আরও যারা আছে এলাকার ছেলেরা উঠো, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, শুধু আটটা যান, তারা দিব। এই ফাঁকে আমরা একটু তওবা করি। আর এদিক দিয়ে যান না, আমার এদিক দিয়ে দু একজন উঠে না কেন? উঠেন, আপনি উঠেন, ছেলে উঠো। হ্যাঁ একটু বিসমিল্লাহ যান, যে যা দেয় নেন হাতে, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, সবাই পড়েন, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। মাশাআল্লাহ, অনেকে ফাঁকে অনেক টাকা দিছেন, 1000 1000 2000, লিটন খন্দকার 1000 দিছে, তারপরে আরো অনেক ভাইয়েরা দিছেন। সাদেক চৌধুরী 2000 টাকা দিবে বাকি। আচ্ছা, পরে দিয়া দেবে। হুজুর আসবে, এখন দোয়া করবে। আপনাদের কাছে আমি একটা দোয়া চাই, আপনার লেগে তো আমি সবসময় দোয়া করি, আমিও একটা দোয়ার প্রার্থী, আপনারা জানেন। আচ্ছা, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখে একটু হাত তুললেন তো। আমি সারা দি হগলে শুনে, চেয়ারম্যান সাহেব শুনে না? না, মোবাইল চালাইতে পারেন, আপনার ফুরান আছে চেয়ারম্যান। আচ্ছা শুনেন, আপনারা ইউটিউবে থাক, হাত নামাও। তুমি শুনো না তো, হাত তুলো, হেয়াত তুলো, যাই না, নামাও। তো আপনারা ইউটিউবে দেখছেন আমি মুশতাক ফয়েজি, লেখা আছে না পীর সাহেব, আমি হেই ফির সাহেব না। ওই যে বইয়া বইয়া খাওয়ান, রিক্সাওয়ালায় টেহা দিব, হগিন নিবেদি টেহা দিব, আর আমি নাটানের মতো বইয়া বইয়া খান, এটা না। মেহনত করে খাওয়াই না মানুষ, খুব মেহনত করি, অনেক পরিশ্রম করি। অহনো নিজের রাতে গিয়া দেখবেন মাদ্রাসাত কাজ করি, গাছ লাগাই, পানি দেই, কোনো সমস্যা নাই, সুস্থ মানুষ। কিছু রোগ টুগ আছে, তো আমি বইয়ে বইয়ে খান করতাম, হগিন নিবেদি টেহা দিব, আমি এতটা নাতা নয় করতাম। রিক্সাওয়ালায় টেহা দিব, ফাললে আমি এনে রিক্সাওয়ালারে দেয়, ফাললে আমি হগিন দিব, ঠিক কিনা কম? আমি নিয়ত করলাম সারা বাংলাদেশও ঘুরি, দেশের বাইরে আল্লাহ অনেক জায়গাত নিল, সব জায়গাত গিয়ে দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে, ফ্রি একটা হাসপাতালও পৃথিবীতে নেই, একবারে ফ্রি, যে 1 টাকাও লাগবে না। বাংলাদেশের সরকারি হাসপাতালেও 10 টাকা দিয়ে টিকিট কেটে গ্রহণ লাগে। আমি চিন্তা করলাম, না কে রে, আমার গরিব মুসলমান, তার হক নাই, তাদের অধিকার নাই। মুসলমান আমরা টেহা জমায় বইয়া বইয়া একটা ফ্রি হাসপাতাল করে দিলে কি তো হয়? কেউ যখন করছে না, আমিও করাম ইনশাআল্লাহ। নিয়ত করে নাই মালাইলাম। 30 কোটি টাকা বাজেট ধইরা নিচতলায় হাসপাতাল, 21,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6,000 লোক মসজিদে। নিচতলা হাসপাতাল ফ্রি, 1 টাকাও লাগবে না। কোনো মতো দুপুরে এতে পড়তে পারলে জেতা বারুক আর মরা বারুক, টেহা লাগবে। মার হাবা করতেন না। আমি নিয়ত করে কাজ শুরু করছি। কেমনে করলাম? নিজে 1.5 কোটি টাকার জমিন দিছি এই মসজিদের লেগিয়া, 1.5 কোটি টাকা। 1 বছরের টোটাল কামাই 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতাম না? 1 বছরের পুরা কামাই দিয়া লাইছি। টেহা পয়সা বেড়া কিতা করেন টেহা দিয়া। আবার চিন্তা করেন, আজকে আইসি আমি মাদ্রাসাতে 7 কোটি 7 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ।
1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? কয় কোটি? কয় লাখ? 7 লাখ। এ আজকের হিসাব। 1 টাকাও ঋণ নাই ইনশাআল্লাহ। কিছু হাতে টাকা আছে। ছাদরা দেব 3 তালা, 2 তালার ছাদ হয়ে গেছে। 3 তালা পর্যন্ত করাম তো, শুধু লাস্টের ছাদরা বাহি। ছাদরা করতে কিতা লাগে? 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ। তারপরে গিয়া সিলেট পাত্তর মিলাইয়া প্রায় 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা। মার হাবা করছেন না? কয় কোটি? 1.5 কোটি। আপনি যদি কোন হুজুর 7 কোটি 7 লাখ টাকা খরচ করে টেহা পাইলেন কো? টেহা কই পেয়েছি? শুনছেন না তো ঘটনা? মার হাবা কন না কেন? টেহা পাইছি কখনো? এই হুজুরকে নিয়ে আসেন, চেয়ারম্যান সাহেব জায়গা দেন একটু হুজুর না, উঠুক না, অসুবিধা নেই। চেয়ারম্যান সাহেব অনেকক্ষণ করে ইয়ে বইয়া রয়েছে, এই উচিলার শরীরটা টানা দিল। বন পরে আসেন, হুজুর চলে আসেন, হুজুরকে নিয়ে আসেন। জি জি, বসেন। বসেন, অসুবিধা নেই, বসেন। উনি স্থানীয়, আমার আপনি তো মেহমান, বসেন। এই দাঁড়ান, বসেন, চেয়ারম্যান সাহেব বসেন। আবার বইয়েন, হুজুরে আমার জায়গায় বইলে আপনি আবার আপনার জায়গায় বইয়েন। হ্যাঁ, আমিন কর। তো আপনি যদি জিজ্ঞান হুজুর 7 কোটি 7 লাখ টাকা পাইলেন কো? আমি একদিন মাদ্রাসায় নাই, এক ভিক্ষা করা মহিলা হগিন্নি বেডি এই মাদ্রাসার কাছে দিয়া মাগরিবের টাইমে একটা যেতে আছে, তো ফলাফাইন খেলে না ছোট বাচ্চারা। তো জিজ্ঞেস, এই ফলাফাইন, এইটা ফিরসা বুজুরে কিতারে বানায় এত বড়? কথা শুনে, ফিরসা বুজুরে এটা এত বড় কিতা বানায়? এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আরে বাপুরি, এতটা মসজিদ হাসপাতাল তোমরা কাছে ওরা আসেনি? খাড়ি টুকরি আছে তো ফলাফাইনে আনছে। পরে বেটি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল পাইছে এটি ডাইলা দিয়া দাঁড়া দাঁড়া কানতে আছে। ফলাফাইনকে কী থাকো? কয় হুজুরে কইও, আমি তো গরিব মানুষ, কিছু দিতাম পারছি না, সারাদিনের ভিক্ষার চাউল দিলাম, আমার লেগে হুজুর দোয়া করতে কই। বিশ্বাস করেন, আমি সারাটা রাত ঘুমাইতে পারি না, আমি অস্থির হয়ে গেছি। করলো কি মহিলা? ভাই, আল্লাহ নবী কত বড় কথা বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে একজন দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যদি, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার এই 3 তলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। আমি আপনাদের কাছে অনুরোধ করে দোয়া চাই, আমার মায়েরা বোনেরা আছেন পর্দার আড়ালে, আমার ভাইয়েরা বাবারা, কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষের 1.5 কোটি টাকার জমিন দিছেন, 25 লাখ টাকা দিছেন, হগিন্নি বেডি একদিনের চাউল দিছে, আমরাও দোয়া করি, আমরাও আপনার লোকে থাকতাম চাই। কেউ যদি মনে করেন 10টা টাকা দিবেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। আমার এই মসজিদের উসিলায় আল্লাহ যেন জান্নাতে আপনাকে ঘর বানাই দেয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 10টা টাকা দিয়া আপনার সাথে শরিক হইলাম, নিয়ে আসো। তারে তো দমক দিয়া বালালা বইছে, তো 2বার টাকা দিচ্ছে, মাশাআল্লাহ। এই একটা ছেলে 200 টাকা, তার আব্বা এনামূলক ভাই 100 টাকা দিছে। একজন লোক আপনার হুজুর মোহতামিম হুজুরে 100, হুজুরের 100, এটা 1 লাখ। হুজুরের কামাই রে হালাল কামাই, মাশাআল্লাহ। জি চেয়ারম্যান সাহেবের এত আরো টেহা ছিল, হন বার হইছে, 1000 টাকা দিছে। শাহিনে দিছে 1000, আল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 20 টাকা। উঠেন না, হুজুর আসছে অনেক দূর থেকে, আমি কয়েকবার কিন্তু কথাটা বলছি, একটা লোকও যাওয়া ঠিক হবে না। হুজুর লম্বা আলোচনা করবে না, দোয়া করে দেবে। যারা পারেন শরীক থাকেন, না পারলে নাই, কোনো সমস্যা নাই, কিন্তু উঠার দরকার নাই। মাশাআল্লাহ। এই আহা, কথা বুঝাইতাম পারি না। তোমরা 2-1 জন ছেলে একটু সহযোগিতা করো, যদি কেউ দিতে চায় যাও বাবা, যাও, কেউ দিতে চাইলে একটু নাও। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই বসেন, আমি আজকের মতো আমি বিদায় নেওয়া লাগবে। হ্যাঁ, আমাদের হুজুর এই সুদূর এই বর্ণবী থেকে বর্ণবী হুজুরের সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সাদ আমিন বর্ণবী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি ইনশাল্লাহ আপনাদের মাঝে কথা বলবেন, দোয়া করবেন। আপনারা দোয়া নিয়া তারপরে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই বসেন, যাদের লম্বা সময় বসছেন, উজোর আপত্তি আছে, শেষ কইরা আইসা আবার বৈশা যান। মাশাআল্লাহ।
ঠিক আছে, হ্যাঁ শেষ করে আবার বৈশা যান, কেউ যায় না। হ্যাঁ দিছে, থ্যাংক ইউ। জি সবাই বসেন, আমাকে বিদায় দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেন এটাতে দেন। জি সম্মানিত উপস্থিতি, কেউ এদিক সেদিক উঠানো না করে সবাই অল্প সময়ের মধ্যে দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাই প্যান্ডেল নিচে বসে যায়। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, সুদূর খুলনা থেকে আগত ওয়ালি ইবনে ওয়ালিগুলের শিরোমণি আল্লামা হযরত মাওলানা মুফতি রশিদ। মাশাআল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই দয়া করে শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই ছেলে শুধু আমার দিকে, হ্যাঁ তুমি সুন্দর করে বসো, আরাম করে বসো, শুধু আমার দিকে। কি বলতেছি, শুধু আমার দিকে তাকাই থাকবেন, ডাইনে বামে এদিক সেদিক তাকাবেন না। গভীর মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা মন ভরে কথা শুনবো। ভলান্টিয়ার যারা আছেন, আমি আবারও বলতেছি, বাচ্চাদের যেন পিছনে আওয়াজ না হয় এদিকে আপনাদেরকে এনশিওর করা লাগবে, এটা পেছনে খেয়াল রাখা লাগবে। বাচ্চারা এত কাছে আসতে দিয়েন না, কথা বলতে দিয়েন না। আর যারাই আসে তাদেরকে বসার ব্যবস্থা করে দেন। যারা এখানে আছেন সবাইকে বসিয়ে দেন। একটু খেয়াল করে মনোযোগের সাথে আমরা কথা শুনি, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বলছিলাম না শুধু আমার দিকে তাকাই থাকবা, কথা শোনো না। পড়েন আলহামদুলিল্লাহ। তোমরা যা করার তাড়াতাড়ি করো। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ গভীর খেয়াল, আমার মায়েরা বোনেরা যারা আছেন ঘরের কোনায় আপনারা আরাম করে বসেন। মহিলারা একসাথে বৈশা ওয়াজ শুনতে পারেন। বেড়াইতে তো এই দুডুকে পাইয়া গেছে। মহিলারা একসাথে যখন হয় তখন দেখবেন নানান ধরনের কথা একসাথে হইলেই যত কথা আছে সব জমা হয়। এই ফুটফুটটা মুরগার চাউটা ডিম ফাড়েনি, এই আলাপ, তারপরে জামাইয়ে ফোন দেয়নি, তোর জামাই যে বিদেশ থাকে টেহাটুহা কিরম ফাটায়, ফোন দেয়নি, কই দিত না গেলে, কই ভিডিও না অডিও, কেমনে কথা কস, এই সেই আলাপ, দুনিয়ার আলাপ, ফাওয়ালাপ, আসল কথার কাজেও না, কাছেও না। তো দয়া করে আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনি আলাদা আলাদা চুপচাপ বসে কয়েকটা কথা শুনেন, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। মানে একেবারে চতুর্পার্শ্বেই যেহেতু বাড়ি, আমরা চেষ্টা করব মা বোনদের জন্য যেন কিছু কথা বলা যায়, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। পাশাপাশি আমরা যারা পুরুষ লোক এসেছি আমরা যেন মনোযোগের সাথে কটা কথা শুনে ওই অনুযায়ী আমরা যেন আমল শুরু করে দিতে পারি। আর ওই অনুযায়ী আমল করে করে একদিন যখন আমরা মরে যাব, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দৌড়ে দৌড়ে আপনাকে দেখতে যাবে। যখন কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো একটু বন্ধ করেন। দেখ ওয়াজও হচ্ছে না, কিছুই হচ্ছে না। আপনি এভাবে ধরে রাখলে আপনি ওয়াজ শুনতে পারবেন? এটা বন্ধ করেন, পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আপনার জীবনে যদি সবগুলো ওয়াজ একবার করে শুনেন, সবগুলো ওয়াজ আপনি শুনে যেতে পারবেন না তো।
একদিন দেখবেন পট করে মরে গেছেন গা 15-20টা ওয়াজ বাহির হইছে, তো লাভ কি এটা দুটা রেখা? খুব মনোযোগের সাথে আমরা খেয়াল করি। এই বাড়ি ঘরে মাহফিল করা বিশাল আতঙ্কের বিষয়। যতই আপনারা চেষ্টা করে, ওই যে দেখছে এগুলো দিয়ে একটা ধমক দিছে, এগুলো দিয়ে আরেকটা ইয়া কথা কইতে আছে। আমি এটা ভয় পাই, কারণ আমার কথার মাঝে যদি এরকম আওয়াজ হয়, মনোযোগ নষ্ট হয়ে যায়। আপনার আমার আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা